Assalamu alaikum wa rahmatullah. Dear viewers and learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Welcome to my channel English Motivation 21. Today I would like to talk a most significant topic. Today's topic HSC Modifier Board Question Practice. Today I want to clarify two board questions. Dinajpur Board 2016 and Jashore Board 2016. Let's get started and enjoy today's class. আজকে আমরা HSC দিনাজপুর বোর্ড 2016 এবং যশোর বোর্ড 2016 এই দুটি বোর্ড কোশ্চেন নিয়ে বিস্তারিত ব্যাখ্যা এবং বিশ্লেষণ করব। আশা করছি তোমরা আমার সাথেই থাকবে এবং ক্লাসটি উপভোগ করবে। এর পূর্বে তোমাদের একটি রিকোয়েস্ট করব, যারা আমার প্রথম ক্লাসটি দেখোনি, বিশেষ করে মডিফায়ার উপরে পার্ট 1 অ্যান্ড পার্ট 2 এর উপরে দুটি বিস্তারিত ক্লাস, বেসিক ক্লাস নেওয়া হয়েছে। যারা এই দুটি এখনও দেখো নাই, আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে মডিফায়ার অপশানে চলে যাও এবং মডিফায়ারে গিয়ে তোমরা পার্ট 1 এবং পার্ট 2, দ্যাট মিনস প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার এর উপরে দুটি বিস্তারিত বেসিক ক্লাস পাবে। ওই দুটি ক্লাস যারা তোমরা ভালো করে দেখবে এবং বোঝার চেষ্টা করবে, আমার দৃঢ় আত্মবিশ্বাস you can easily understand about modifiers and don't feel upset or boring or disappointed at all to understand this topic. আর আজকে আমরা যে দুটি বোর্ড নিয়ে কথা বলবো তার বাংলা অর্থ এবং সাইড ব্র্যাকেটে কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তার বিস্তারিত তথ্য এবং উপাত্ত আমি জানিয়ে দেব। চলো আমরা দেরি না করে ক্লাসটি শুরু করি। এটি কোশ্চেন নাম্বার 9 দেওয়া হয়, কিন্তু তোমরা যারা শর্ট সিলেবাস, দ্যাট মিন 2022 সালের পরীক্ষার্থী, তাদের জন্য কিন্তু এটি কোশ্চেন নাম্বার হবে 6। মার্কস থাকবে 0.5 × 10 = 5। পরীক্ষা শুধু তোমাকে উত্তরটুকু লিখতে হবে, এর বাইরে আর কিছুই লেখার প্রয়োজন হবে না। তার একটি উদাহরণ দেখি এবং আমরা বিস্তারিত তারপরেই দেখব। ওয়াটার ইজ আ ড্যাশ সাবস্টেন্স। ওয়াটার ইজ আ ড্যাশ সাবস্টেন্স। এখানে আমাকে ব্র্যাকেটে একটা ইন্ডিকেশন দেওয়া হয়েছে, প্রি মডিফাই দি নাউন। সাবস্টেন্স হচ্ছে পদার্থ, একে মডিফাই করতে বলা হয়েছে। প্রি মডিফাই দি নাউন, এই কথাটির অর্থ হচ্ছে আমাকে সেখানে একটা অ্যাডজেক্টিভ বসিয়ে পরবর্তী যে নাউনটি রয়েছে তাকে মডিফাই করতে হবে। আর প্রি মডিফাই নাউন বললেই সেই গ্যাপে আমাকে একটা উপযুক্ত অ্যাডজেক্টিভ বসাতে হবে। If you choose appropriate adjective before a noun, then it will be correct and you have to write the answer. তাহলে এখানে কি হবে উত্তরটি বন্ধুরা বলো তো? ওয়াটার ইজ এ ড্যাশ সাবস্টেন্স। ওয়াটার একটা কি ধরনের পদার্থ? লিকুইড পদার্থ, তরল পদার্থ। এটা কি ধরনের পদার্থ? গুরুত্বপূর্ণ পদার্থ। তাহলে আমরা এটা লিখতে পারি, ওয়াটার ইজ এ লিকুইড সাবস্টেন্স, অথবা আমরা দিতে পারি ভাইটাল। ওয়াটার ইজ এ ভাইটাল সাবস্টেন্স, অথবা তুমি বলতে পারো ওয়াটার ইজ আ সিগনিফিক্যান্ট সাবস্টেন্স। দ্যাট মিনস ইফ ইউ চুজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভ দেন ইট উইল বি কারেক্ট। তাহলে খুবই সহজেই আমরা এই বিষয়গুলি জেনে বাংলা অর্থ বুঝে আমরা রপ্ত করে ফেলব। চলো আমরা এখন দিনাজপুর বোর্ড 2016 এবং যশোর বোর্ড 2016 সালের বোর্ডের যে প্রশ্ন দুটি এসেছিল তার বাংলা অর্থ এবং তার বিস্তারিত তথ্যপত্র দেখে আসি, আমরা দেরি না করি। এখন আমরা মডিফায়ার দিনাজপুর বোর্ড 2016 এবং যশোর বোর্ড 2016 সালের যে প্রশ্ন এসেছিল সেই দুটি বোর্ডের প্রশ্ন এখন আমরা বিস্তারিত ব্যাখ্যা ও বিশ্লেষণ এবং কেন হয়েছে সেই বিষয়ে কথা বলবো, পাশাপাশি বাংলা অর্থ আমি বলে দেব। তো চলো আমরা দেরি না করে শুরু করি। মডিফায়ার দিনাজপুর বোর্ড 2016, এটি বিশ্লেষণ করার পূর্বে আমি তোমাদের একটি বিনীত রিকোয়েস্ট করব, যারা এখনও মডিফায়ারের উপরে বেসিক ক্লাসটি দেখো নাই, আমার দুটি বেসিক ক্লাস আছে, মডিফায়ার 1 অ্যান্ড মডিফায়ার 2। তারা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে মডিফায়ার যে প্লেলিস্টটি রয়েছে সেখান থেকে
মডিফায়ার 1 এবং মডিফায়ার 2 এই ক্লাস দুটি দেখে আসো। ইনশাআল্লাহ তোমাদের মডিফায়ার নিয়ে বেসিক কনসেপশন পেতে কোনো প্রকারের সমস্যা হবে না ইনশাআল্লাহ। এরপরে তোমরা এই ক্লাসটি দেখো, অনেক ভালো হবে। এরপরও তোমরা যে ক্লাসটি দেখো মনোযোগ দিয়ে, এখন আশা করি তোমাদের কোনো প্রকার জড়তা এবং সংশয় থাকবে না ইনশাআল্লাহ। ক্লাস শেষে তোমাদের অনেক বিষয় তোমাদের পরিষ্কার হয়ে যাবে। চলো আমরা শুরু করি। দিনাজপুর বোর্ড 2016। Read the following text and use modifiers in the blank spaces as directed. এখানে মার্কস দেখতে পাচ্ছি 0.5 কিন্তু 10 = 5, অর্থাৎ 10টি গ্যাপ থাকবে। প্রত্যেকটি জন্য মার্কস থাকবে 0.5 করে, এবং তোমাকে শুধু পরীক্ষা খাতায় উত্তরটুকু লিখতে হবে, পুরো প্যাসেজ ওঠার কোনো প্রয়োজন নেই। চলো আমরা শুরু করি। ওয়াটার ইজ আ ড্যাশ সাবস্টেন্স। এখানে দেখো এই ইন্ডিকেশন দেওয়া আছে, প্রি-মডিফাইড নাউন। নাউন হচ্ছে সাবস্টেন্স। এই সাবস্টেন্সকে যদি মডিফাই করতে হয় তাহলে আমাকে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। যখনই বলবে প্রি-মডিফাইড নাউন, দ্যাট মিনস এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে, কারণ অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে। তাহলে ওয়াটার ইজ এ লিকুইড সাবস্টেন্স অথবা ভাইটাল সাবস্টেন্স। লিকুইড একটা তরল পদার্থ অথবা গুরুত্বপূর্ণ একটা পদার্থ, পানি। ইট হ্যাজ নো কালার অফ ড্যাশ অন। এটা নিজস্ব কোনো কালার নেই, রং নেই। পজিটিভ টু প্রি-মডিফাইড নাউন। এখানে খেয়াল করো বন্ধুরা, যখনই এখানে পজিটিভ শব্দটি দেখতে পাবে তোমরা, তখন কয়েকটি শব্দের কথা তোমরা অবশ্যই ভাববে। মাই, ইউর, হিজ, হার, ডিয়ার, আওয়ার, ইটস। এই শব্দগুলোর মধ্য থেকেই সেখানে বসবে। তো এখানে কেন ইটস হলো দেখো, ইট হ্যাজ নো কালার অফ ইটস ওন। এটা নিজস্ব কোনো কালার নেই। তো ওয়াটারটা হচ্ছে একটা তোমার সাবস্টেন্স পদার্থ, এটা হচ্ছে একটা জড় পদার্থ, সেক্ষেত্রে তোমার এখানে ইটস বসানো হয়েছে। দ্য ড্যাশ ডিটারমাইনার টু প্রি-মডিফাইড নাউন। ডিটারমাইনার যখন এখানে লেখা থাকবে তখন নর্মালি তোমরা চিন্তা করবে এ অ্যান্ড দ্য, এগুলোকে ডিটারমাইনার বলা হয়। এর পাশাপাশি অ্যানি, সাম, ফিউ, আদার, মেনি, লেস, লিটল, এই শব্দগুলো কি ডিটারমাইনার। এখানে নর্মালি এ অ্যান্ড দ্য আমরা চিন্তা করব, এর বাইরেও চিন্তা করতে পারি। দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ। বাই ড্রিঙ্কিং ওয়াটার উই ক্যান কুয়েন্স। পানি পান করে উই ক্যান কুয়েন্স ড্যাশ থার্স্ট। আমরা আমাদের পিপাসা কি করে নিবারণ করে থাকি। পজিটিভ টু প্রি-মডিফাইড নাউন। এখানে বলা হয়েছে পজিটিভ। পজিটিভ মানে আমরা কী দেখবো, মাই, ইউর, হিজ, হার, ডিয়ার, আওয়ার, ইটস, এই শব্দগুলোর ভিতর থেকে। উই ক্যান কুয়েন্স আওয়ার থার্স্ট, দাস উই ক্যান সারভাইভ অন আর্থ। এভাবে আমরা পৃথিবীতে বাঁচতে পারি। বাট ড্যাশ ওয়াটার ইজ লাইফ কিলিং। দেখো বন্ধুরা, এখানে প্রি-মডিফাইড নাউন, এখানে ওয়াটার হচ্ছে নাউন, প্রি-মডিফাই করতে বলা হয়েছে, অর্থাৎ পূর্বে বসাতে বলেছে। তাহলে নাউনকে মডিফাই করতে হলে একটা অ্যাডজেক্টিভ বসে। বাট পলিউটেড ওয়াটার, দূষিত পানি, ইজ লাইফ কিলিং, জীবনের জন্য কি মানে ইজ লাইফ কিলিং, জীবন শেষ করে দিতে পারে। বাই ড্রিঙ্কিং কন্টামিনেটেড ওয়াটার, দূষিত পানি পান করে উই সাফার ফ্রম ডিজিজেস, আমরা বিভিন্ন রোগে ভুগে থাকি, লাইক ডায়রিয়া, টাইফয়েড, ইটসেট্রা। উই মে ড্যাশ প্রি-মডিফাই দি ভার্ব। এই ব্র্যাকেটের যে অংশটি রয়েছে এটাকে অবশ্যই গুরুত্ব দিয়ে বুঝবে যে আসলে আমাকে কী কমান্ড করছে আর আমি কী লিখছি। উই মে অলসো বা ইভেন ফেস আনএক্সপেক্টেড ডেথ বাই ড্রিঙ্কিং সাচ টাইপ অফ ওয়াটার। প্রি-মডিফাইড নাউন, যখনই প্রি-মডিফাইড নাউন বলবে তখন সেখানে কী বসাতে হবে, একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। আনএক্সপেক্টেড ডেথ, অপ্রত্যাশিত মৃত্যু, বাই ড্রিঙ্কিং সাচ টাইপ অফ ওয়াটার। উই আর রেসপন্সিবল ফর, আমরা দায়ী, ফর ড্যাশ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি-মডিফাইড নাউন। এখানে দেওয়া আছে পলিউশন। এখানে এই পলিউশন শব্দটি নাউন, আর ব্র্যাকেটে কমান্ড করছে আমাকে নাউন অ্যাডজেক্টিভ টু প্রি-মডিফাইড নাউন, অর্থাৎ নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলেছে। হ্যাঁ বন্ধুরা,
নাউন অ্যাডজেক্টিভ মানে হচ্ছে যখন দুটি নাউন পাশাপাশি বসবে তখন প্রথম নাউনটিকে নাউন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে হয়। যেমন স্কুল মাস্টার, কলেজ টিচার, ইউনিভার্সিটি টিচার। ইউনিভার্সিটিও হচ্ছে তোমার নাউন, টিচারও হচ্ছে নাউন, কিন্তু যখন পাশাপাশি দুটি নাউন বসে তখন পূর্বের নাউনটি হয়ে যায় নাউন অ্যাডজেক্টিভ। তাহলে এখানে একটা যখন নাউন অ্যাডজেক্টিভ বলছে তার মানে আমাকে চিন্তা করতে হবে এখানে একটা নাউন বসাতে হবে। তো ওয়াটার পলিউশন, ওকে। ওয়েস্ট ম্যাটেরিয়ালস ফ্রম মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, কলকারখানা থেকে বর্জ্য পদার্থ আর্থ নিক্ষেপ করা হয় হিয়ার অ্যান্ড দেয়ার, যত্রতত্র। ফার্মার্স ইউজ ফার্টিলাইজার্স, কৃষকেরা সার ব্যবহার করে, অ্যান্ড ইনসেকটিসাইডস, কীটনাশক। ইন দেয়ার ল্যান্ডস ডিউরিং দ্য রেনি সিজন, বর্ষা মৌসুমে। দেয়ার মিক্সড উইথ পন্ডস অ্যান্ড রিভার্স, তারা পুকুর এবং নদীতে মিশে যায়। বিসাইডস ল্যাট্রিনস, অধিকন্তু ল্যাট্রিনস। স্ট্যান্ডিং অথবা বিল্ড, পার্টিসিপল টু পোস্ট মডিফাই দি নাউন। এখানে একটা বিষয় খেয়াল করো বন্ধুরা যে পার্টিসিপল টু পোস্ট মডিফাই দি নাউন, পার্টিসিপল কিন্তু তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর একটা পারফেক্ট পার্টিসিপল। এখানে আমাকে ইন্ডিকেট করে না যে কোন পার্টিসিপল, প্রেজেন্ট না পাস্ট না পাস্ট পারফেক্ট পার্টিসিপল। যাই হোক, না উল্লেখ করার কারণেই আমি প্রেজেন্টও ব্যবহার করতে পারি, পাস্টও ব্যবহার, পারফেক্টও ব্যবহার করতে পারি, কিন্তু আমাকে পার্টিসিপল ব্যবহার করতে হবে। তো স্ট্যান্ডিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, বিল্ড হচ্ছে পাস্ট পার্টিসিপল। অন পন্ডস অ্যান্ড রিভার্স কজ ওয়াটার পলিউশন, দ্যাস শুড বি রেজ টু স্টপ ওয়াটার পলিউশন। পাবলিক অথবা ম্যাস, আমরা পাবলিকও বসাতে পারি, ম্যাসও বসাতে পারি। ততক্ষণ পর্যন্ত আমরা দিনাজপুর বোর্ড 2016 সালের প্রশ্নটি দেখলাম, এবং আমরা যশোর বোর্ড 2016 সালে যে প্রশ্নটি এসেছে সেটি এখন দেখব। রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড ইউজ মডিফায়ার্স in the blank spaces as directed. Most of the people in this country not know the importance of English. Most of the people in our country, দেখো বন্ধুরা, ইউজ পজিটিভ টু বি মডিফাই দি নাউন। কান্ট্রিটা হচ্ছে নাউন, আমাকে ব্যবহার করতে বলেছে ইউজ পজিটিভ। পজিটিভ বলতে আমরা চিন্তা করব মাই, ইয়োর, হিজ, হার, দিয়ার, আওয়ার, ইটস, এই শব্দগুলো। কান্ট্রি ডু নট নো দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ, আমাদের দেশের মোস্ট অফ দ্য পিপল, অধিকাংশ জনগণই জানে না গুরুত্ব অফ ইংলিশ, ইংরেজির। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে ইট ইজ অ্যান ড্যাশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড উই আর লিভিং ইন এ ড্যাশ ভিলেজ। এখানে কমান্ড করেছে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই নাউন। এখানে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে নাউন, আর প্রি মডিফাই মানে এই ল্যাঙ্গুয়েজের পূর্বে আমাকে গ্যাপে বসাতে হবে একটা অ্যাডজেক্টিভ। তাহলে ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি একটা কি, প্রকৃতপক্ষে ইংরেজি একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আন্তর্জাতিক ভাষা। অ্যান্ড উই আর লিভিং ইন এ ড্যাশ ভিলেজ, এবং আমরা একটা গ্লোবাল, গ্লোব হচ্ছে পৃথিবী আর গ্লোবাল হচ্ছে বৈশ্বিক বা বিশ্বব্যাপী, এটা গ্রামে বসবাস করছি। আচ্ছা, সো ইফ ইউ নো ইংলিশ, তাই তুমি যদি ইংরেজি জানো ওয়েল, ভালোভাবে, এখানে বলা হচ্ছে পোস্ট মডিফাই দি ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব। পোস্ট মডিফাই দি ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব, এখানে ভার্ব হচ্ছে নো, এই নো ভার্বকে মডিফাই করে এমন একটা অ্যাডভার্ব বসাতে হবে। কেন? ভার্বকে মডিফাই করে কিন্তু অ্যাডভার্ব, তাই বলা হয়েছে পোস্ট মডিফাই দি ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব। সো ইফ ইউ নো ইংলিশ ওয়েল, তাই যদি তুমি ইংলিশ ভালো জানো, ইউ ক্যান কমিউনিকেট, তুমি যোগাযোগ করতে পারো, উইথ ড্যাশ রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। ইউজ আর্টিকল টু প্রি মডিফাই দি নাউন ফ্রেজ, এখানে আমাকে বলেই দিয়েছে ইউজ আর্টিকল। আর্টিকল এ অ্যান্ড দা, এই তিনটি শব্দকে কিন্তু আর্টিকল বলা হয়। এখন এখানে দা হবে না ইয়ে হবে না অ্যান হবে। দেখো বন্ধুরা, রেস্ট শব্দটি রয়েছে এখানে, রেস্ট থাকার কারণে এখানে ভাউল যেহেতু নেই, তাহলে অ্যান হওয়ার প্রশ্নই আসে না। এবার প্রশ্ন আসে এ হবে না দা হবে। উইথ ড্যাশ রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, এখানে হবে উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। ইট ইজ শিওরলি অ্যান ইম্পর্ট্যান্ট এলিমেন্ট অফ ইউর ল্যাঙ্গুয়েজ বা কমিউনিকেশন। ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দি নাউন স্কেল, এখানে বলা হয়েছে যে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ। হ্যাঁ বন্ধুরা, নাউন অ্যাডজেক্টিভ মানে হচ্ছে দুটি নাউন যখন পাশাপাশি বসে
তখন প্রথম নাউনটিকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। তো ল্যাঙ্গুয়েজ স্কিল, এই ল্যাঙ্গুয়েজটা নাউন, কমিউনিকেশন স্কিল, কমিউনিকেশনটা নাউন, অর্থাৎ দুটি নাউন পাশাপাশি বসে না, পূর্বে নাউনটি হয়ে যাচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। উইদাউট দ্য নলেজ অফ ইংলিশ, ইংরেজির জ্ঞান ছাড়া, উইথ প্রপার আন্ডারস্ট্যান্ডিং ইউ ক্যান নট কমপ্লিট ড্যাশ ইউর হায়ার স্টাডিজ। দেখো এখানে সাইড ব্র্যাকেটে কী বলছে, ইউজ পজিটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। এখন যখন আমাকে বলবে ইউজ পজিটিভ, তখন চিন্তা করব মাই, ইউর, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইটস, এই শব্দগুলো। হ্যাঁ, ড্যাশ হায়ার স্টাডিজ, your higher studies, because most of the books are written in English in the process of higher education. Poor knowledge of English, ইংরেজির দুর্বল জ্ঞান, will also hamper, বাধাগ্রস্ত করে, your dash, use a noun adjective. নাউন অ্যাডজেক্টিভ মানে হচ্ছে দুটি নাউন পাশাপাশি বসবে। দেখো এখানে ডেভেলপমেন্ট হচ্ছে নাউন, এখানে একটা নাউন বসাতে হবে, তবেই সেটা হবে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ। ইউর ক্যারিয়ার ডেভেলপমেন্ট, তোমার জীবনের উন্নতি। ইন শর্ট, সংক্ষেপে, ইফ ইউ ডু নট হ্যাভ আ গুড কমান্ড অফ ইংলিশ, যদি ইংরেজি তোমার ভালো দখল না থাকে, ইউ উইল সাফার, তুমি কষ্ট পাবে, ভুগবে, ইন দ্য লং রান, অথবা ইন ভেরি ফায়ার। পোস্ট মডিফাইড ভার্ব উইথ দ্য প্রিপোজিশনাল ফ্রেজ। দেখো বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে, পোস্ট মডিফাইড ভার্ব উইথ প্রিপোজিশনাল ফ্রেজ। আর প্রশ্ন হতে পারে প্রিপোজিশনাল ফ্রেজটা কি? হ্যাঁ, প্রিপোজিশন দিয়ে শুরু হবে এবং একাধিক শব্দ থাকবে, সেখানে সাবজেক্ট থাকবে না, সেখানে ভার্বও থাকবে না, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ইন দ্য লং রান অথবা ইন ভেরি ফায়ার, ওকে, অফ ইউর লাইফ, সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, তাই তুমি তোমার সময় নষ্ট করো না, অ্যান্ড ট্রাই টু লার্ন ইংলিশ, ইংলিশ শিখতে চেষ্টা করো প্রপারলি, সঠিকভাবে। পোস্ট মডিফাইড ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব ফ্রম টুডে, আজ থেকে। তো দেখো বন্ধুরা, এখানে বলেছে সাইড ব্র্যাকেটে পোস্ট মডিফাই দি ভার্ব, ভার্বকে মডিফাই করে কিন্তু অ্যাডভার্ব। এখানে ভার্ব হচ্ছে ট্রাই টু লার্ন ইংলিশ, অর্থাৎ ডোন্ট ওয়েস্ট, এটাকে আমরা ভার্ব বলবো এখানে। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম অ্যান্ড ট্রাই টু লার্ন ইংলিশ প্রপারলি, সঠিকভাবে, ফ্রম টুডে, আজ থেকে। এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের সামনে যশোর বোর্ড 2016 এবং দিনাজপুর বোর্ড 2016 সালের প্রশ্ন নিয়ে কথা বলেছি। আশা করছি তোমাদের এই ক্লাসটি তোমাদের একাডেমিক এই টপিকে খুবই কাজে দেবে। তোমরা কয়েকটি বার মনোযোগ দিয়ে দেখো, ইনশাআল্লাহ তোমাদের কোনো জড়তা থাকার কথা নয়। এরপরও যদি তোমরা কোথাও কোনো প্রবলেম ফেস করে থাকো, তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল প্রোভাইড ইউর কমেন্ট রিপ্লাই। পাশাপাশি এই ক্লাসটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে। তোমরা আমার সাথে থাকলে আমি অনেক অনেক বেশি অনুপ্রাণিত হই। আশা করছি পরবর্তী সময়ে সাথেই থাকবে, এবং তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও তা কমেন্ট করে জানিয়ে দাও। আই উইল ট্রাই মাই বেস্ট টু প্রোভাইড দোজ ভিডিওজ হুইচ ইউ ওয়ান্ট টু গেট। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন বাটন। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি পরবর্তী সময়ে সাথেই থাকবে। সুস্থ থাকো, ভালো থাকো। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।